বাড়িতে দেখেছিলে যে আগের দিনে যে রুলস গুলো বলেছিলাম, আজকে বাকিগুলো দেখলে বোঝা যাবে কেমন দেখেছো। কোশ্চেন নাম্বার 16, ইংলিশে প্র্যাকটিস সেট নাউনের উপর প্র্যাকটিস সেট দেওয়া হয়েছিল, প্র্যাকটিস সেটটা বের করো। ওখানে সেট সেকেন্ড ক্লাসে যেখানে আমরা করবো আজকে ডিসকাস, 16 নাম্বার কোশ্চেন থেকে বলে দিচ্ছি। ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে একটা রুলস ওরিয়েন্টেড, সেগুলো আগে করো। দেখো কোশ্চেন নাম্বার 16, ওখানে দেখো শেষের দিকে ভুল আছে, 5 স্টারস হোটেলস হবে না, এটা বলেছিলাম মনে হচ্ছে 5 স্টারস হোটেল, 5 স্টারস হোটেল এটা লেখা ছিল নাকি? এই স্টারসটা হবে না, হোটেলের সাথে এসটা হবে, হোটেল। আচ্ছা দেখো এই যে নাউনটা, এই নাউনটা এরকম ভাবে লিখে রাখবে, হাইফেনেটেড নাউন। কি বললাম? হাইফেনেটেড নাউন। হাইফেনেটেড নাউন কিরকম? যেমন ধরো সন ইন ল, ঠিক আছে, ব্রাদার ইন ল, ব্রাদার ইন ল, মাদার ইন ল, ঠিক আছে। এইগুলোকে যদি প্লুরাল করতে হয়, এইগুলোকে যদি প্লুরাল করতে হয়, তাহলে এসটা কোথায় যোগ হবে? এইখানে যোগ হবে। তাহলে স্টারের সাথে এসটা যোগ হবে না, শুধু এখানে যোগ হবে, হোটেলের সাথে যোগ হবে। তাহলে লিখে রাখবে হাইফেনেটেড নাউন, এখানে যে অ্যাডজেক্টিভ, এটা তো অ্যাডজেক্টিভ, ফাইভ স্টারটা হোটেল স্টার অ্যাডজেক্টিভ শুধু নয়, 5 স্টারটা অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ নেভার, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ নেভার প্লুরালাইজ, এগুলো কখনো প্লুরালাইজ করা যাবে না। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ নেভার প্লুরালাইজ, এই ধরনের হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল করা যাবে না। হয়েছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। দেখো ওখানে একটা শেষের দিকে ওয়ার্ড আছে ইকুইপমেন্ট, 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 এটা হচ্ছে একটা, এসটা হবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউন নেভার প্লুরাল। কেমন? জাস্ট লাইক এক্সাম্পল কয়েকটা দেখাচ্ছি, দেখো আমি আগেও বলেছি ক্লাস, ইনফরমেশন, তারপর ধরো লেখা আছে ইনফরমেশন আছে, অ্যাডভাইস আছে, তারপর ধরো লেখা আছে কি বলেছিলাম আগের দিন, ফার্নিচার আছে, ওই যে বলেছিলাম সোপ, হেয়ার, এগুলো আনকাউন্টেবল। কিছু আনকাউন্টেবল আরো নাউন আছে যেগুলোকে প্লুরাল এইভাবে করা যাবে না, ডিরেক্টলি প্লুরাল করা যাবে না। এগুলোকে কি লিখতে হবে? হ্যাঁ, এ পিস অফ ফার্নিচার, এ পিস অফ ইনফরমেশন, এ পিস অফ ইকুইপমেন্ট, বুঝে গেছে? এই আনকাউন্টেবল নাউন গুলো কখনো প্লুরাল হবে না, তাহলে ইকুইপমেন্টটা ইকুইপমেন্টস হবে। The company has ordered some new equipment বা নিউ পিস অফ ইকুইপমেন্ট, এই পার্টটাতে ভুল আছে। আচ্ছা পরেরটা দেখো, a strong breeze blew his cap off, ব্রিজ, কোশ্চেন নাম্বার 18। আচ্ছা ব্রিজ কথাটার মানে লিখে রাখবে এ কমফোর্টেবল উইন্ড, ব্রিজ মানে হচ্ছে একটা মৃদুমন্দ্র বাতাস, এ কমফোর্টেবল এয়ার, বাংলাতে কি বলা হয়? মৃদুমন্দ বাতাস। তোমরা একটা পোয়েম পড়েছিলে ড্যাফোডিলস বলে একটা পোয়েম, ড্যাফোডিলস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, ওয়ান্স আপন এ টাইম, কোনো একদিন কোথাও, পড়োনি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন বিখ্যাত কবি, রোমান্টিক পোয়েট, যার একটা পোয়েম ছিল ড্যাফোডিলস। তিনি সেই কবিতায় কি বলছেন কবি? একটু ইংরেজি পড়তে পড়তে কবিতাটা শোনো।
এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় বাস করতেন? লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের একটা লেক বলে ডিস্ট্রিক্ট ছিল, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে খুব সুন্দর, মানে যেখানে গেলে তোমার কবিতা লিখতে মন যাবে। ঠিক আছে, তো এই লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ডে যেখানে তিনি গেছেন, নদীর ধারে একটা লেকের পাশে, যে পরে দেখছেন এই ড্যাফোডিলস ফুলগুলো মাথা নাড়া দিচ্ছে। ঠিক আছে, তো এবং এখানে কবি দাঁড়িয়ে মানে বসে আছে এবং তিনি ফিল করছেন যে মৃদুমন্দ বাতাস দিচ্ছে এবং কবির মন হ্যাপিনেসে ভরে যাচ্ছে যখন তিনি এক পলক তাকাচ্ছেন 10 লাখ 10,000 ড্যাফোডিলসকে দেখতে পাচ্ছেন। তো মৃদুমন্দ হচ্ছে কমফোর্টেবল উইথ, এখানে ব্রিজ ওয়ার্ডটা কবি ইউজ করেছিলেন। সেখান থেকে ব্রিজ মানে কি, তুমি নদীর ধারে বসে আছো, সমুদ্রের ধারে বসে আছো, খুব সুন্দর বাতাস বইছে। ঠিক আছে, সমুদ্রের ধারে জোরে বাতাসও বইতে পারে এটাকে। আচ্ছা, ব্রিজ মানে মৃদু মন্দ বাতাস, এটা তোমার মধ্যে ভালো লাগবে যে বাতাসটা। আর কিছু বাতাস আছে ঝড়ো বাতাস, সেটা উইন্ড। উইন্ড মানে ঝড়ো বাতাস। ঠিক আছে, ধুলো পাথর বালি সব উড়ে নিয়ে আসে, এটা হচ্ছে উইন্ড। তাহলে এটাকে আমরা ফেমিনাইন জেন্ডার হিসাবে ধরছি। ফেমিনাইন জেন্ডার, সফট, এই জিনিসগুলো ধরো কমফোর্টেবল, এই জিনিসগুলো কার অ্যাডজেক্টিভ? ফেমিনাইন অ্যাডজেক্টিভ হিসাবে ধরা হয়। এই ব্রিজ ওয়ার্ডটা ফেমিনাইন ওয়ার্ড, কিন্তু উইন্ড হচ্ছে একটা ম্যাসকুলাইন ওয়ার্ড, উইন্ড। তো এখানে যে অ্যাডজেক্টিভটা ইউজ হয়েছে পজিটিভ, হিট হবে না, এখানে হার। ব্লিউ হার ক্যাপ অফ, এ স্ট্রং ব্রিজ ব্লিউ হার ক্যাপ অফ, এটা হিট হবে না। হিট কাকে বললাম? উইন্ড যদি হতো ব্রিজ বাদ দিয়ে। ব্রিজ মানে হচ্ছে মৃদু মন্দ বাতাস, এটাকে ফেমিনাইন জেন্ডার ধরা হচ্ছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, এটা খুব মন দিয়ে শুনবে। ওয়ান অফ আর ফার্মেস্ট বিলিভ অ্যামাং দ্য হিন্দুস ইজ দ্যাট, বাকিটা দরকার নেই পড়ার। ওয়ান অফ, কোয়েশ্চেন নাম্বার 19, দেখো ওয়ান অফ এইসব থাকলে ভার্ব সিঙ্গুলার হতে পারে, কিন্তু ওয়ান অফ এর পর বা ওয়ান অফ দা এর পর নাউন যেটা বসবে সেই নাউনটা হবে প্লুরাল নাউন, অলওয়েজ প্লুরাল নাউন। ভার্ব অন্য কিছু হতে পারে, কিন্তু এরপরে যে নাউনটা বসবে, কোয়েশ্চেন নাম্বার 19 মেজর রুলস, সেটা মনে রাখবে। এটার উপর আরো 2-3টা কোয়েশ্চেন আছে এখানে। ওয়ান অফ এর পর যে নাউনটা বসবে সেটা সবসময় হবে প্লুরাল নাউন। ওয়ান অফ হার ফার্মেস্ট বিলিফ, বিলিফ এর জায়গায় ওটা কি হবে? বিলিফস হয়ে যাবে, এস যোগ হয়ে যাবে। ঠিক আছে, বিলিভ থেকে বিলিভস হয়, তুমি বিলিভ থেকে বিলিভ যদি করে দিলে তাহলে সেটা ভার্ব হয়ে গেল। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? বিলিভ যদি বিলিভ করে দিলে, তুমি যদি বলো যে এফ আছে মানে ভি করে দেবো আমি জোর করে, আমি শিখেছি কোথাও যে এফ থাকলে ভি হয়, ভি এস হয়। ঠিক আছে, তখন সেটা কি হয়ে গেল? ভার্ব হয়ে গেল, বিলিভ থেকে বিলিভ যদি করে দিলে। কিন্তু বিলিভ ওয়ার্ডটা ছিল, বিলিভ থেকে আমরা কি যোগ করলাম? এস যোগ করে এটাকে প্লুরাল বানালাম এবং এটাকে প্লুরাল নাউন হলো। এটা, এগুলো কি? এগুলো নাউন, আর এটা কি? ভার্ব। বিলিভ মানে বিশ্বাস, আর বিলিভস মানে বিশ্বাস করা। বিলিভ সিঙ্গুলার প্লুরাল বিলিভস হবে, বিলিভস হবে না তখন, তাহলে সেটা ভার্ব হয়ে গেল। বোঝা যাচ্ছে কি বলা হচ্ছে? নেক্সট কোশ্চেন দেখো, হি ওয়াজ অ্যাডভাইসড, ইম্পর্টেন্ট গুলো করে নিলেও হবে। দেখো বলেই দিচ্ছি, হি ওয়াজ অ্যাডভাইসড টু টেক 2 স্পুনফুলস অফ মেডিসিন, স্পুনফুলস হবে, 2 স্পুনফুল, দুটো বলছে সেই জন্য স্পুনফুলের সাথে এস যোগ হবে। 2 স্পুনফুলস অফ মেডিসিন, এস যোগ হবে। কোনটা শেয়ারটা বলছে? মেডিসিন সে টাইমস দে, আর স্পুনফুলস অফ মেডিসিন টাইমস, না 2 টাইমস এ ডে, ভুল নয়। 2 টাইমস হয়, এটা 2 টাইমস অফ এ ডে, দুবার করে খেতে বলছে ডক্টর, 2 টাইমস।
দেখো তারপর এটা বিগ ব্লান্ডার, এটা বিগটা হবে না, এগুলো মেজর কোনো রুলস নেই, বিগটা হবে না, ওটা লিখে রাখো। ইট ইজ এ বিগ ব্লান্ডার, এটা শুধু ব্লান্ডার হবে, ব্লান্ডার হয়েছে ঠিক আছে, বড় আর বলার দরকার নেই। এটা অতটা ভুল নেই। পরের কোশ্চেন দেখো ইম্পর্টেন্ট, এটা নিজেরাই বলতে পারবে। দ্য পুলিশ হ্যাভ রিসিভড টু ইম্পর্টেন্ট ইনফরমেশন, ইনফরমেশনের সাথে এস যোগ হবে না, কাউন্টেবল নাউন, ইনফরমেশন হবে। পরের কোশ্চেন, এটাও অতটা ইম্পর্টেন্ট নয়। দ্য শিপস অফ দ্য হুইট প্ল্যান্টস ওয়ার টু হ্যাভি। আচ্ছা শিপস থেকে শিপস হবে, এটা প্লুরাল ফর্মটা হবে, ইউজ হবে, কারণ ওখানে ওয়ের আছে। কারণ আমি বলেছি প্রিপোজিশনের আগের থেকে সাবজেক্ট ধরতে হয়, তাহলে শিপ থেকে ওটা কি হয়ে যাবে, শিপস হয়ে যাবে। এটা কত নাম্বার কোশ্চেন হলো, 23। তাহলে 23 তে ওইখানে শুধু ট্রুতে চেঞ্জ হবে, যে শিপ ওয়ার্ডটা ছিল এই শিপ থেকে শিপস হয়ে যাবে। শিপস ছিল এখানে, এটা প্লুরাল নয়, এটা ভুল আছে, এটা শিপস হবে। 24 নাম্বার কোয়েশ্চেন দেখো। 24 নাম্বার কোয়েশ্চেনে the population of India is divided into two classes, haves and haves not। ওই haves and haves not টাতে ভুল আছে, ঠিক আছে, ওটা ইম্পর্টেন্ট নয় কিছু। পরের কোয়েশ্চেনে চলো 25, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অল হিজ সিস্টার ইন লস আর এক্সট্রিমলি কোঅপারেট। ভেরি গুড। সিস্টার ইন লস ওগুলো হবে না, কারণ আমি প্রথমেই বললাম সিস্টারস ইন ল হবে, ব্রাদার্স ইন ল হবে। ঠিক আছে, নেক্সট। Envy strikes a woman when she sees her husband talking to another woman। এটাও ইম্পর্টেন্ট সেরকম কিছু পাচ্ছি না, এটা বাদ দাও, পরেরটা দেখো, পরেরটা খুব ভালো আছে। টু সামন্স হ্যাভ বিন ইস্যুড বাই কোর্ট। সামন্স হয় না এরকম ভাবে। সামন মানে কি জানো, SUMMON। সামন মানে কি, ইউ আর সামন টু, মিনস ইউ আর ইনভাইটেড টু। তোমাকে ধরো হায়ার অথরিটি থেকে ডেকে পাঠাচ্ছে, ঠিক আছে, ধরো হায়ার অথরিটি মানে তুমি ধরো জব পেয়েছো, জবের তোমার একটা যে যেটাকে বলা হয় জয়নিং লেটার, সেখানে লেখা থাকে ইউ আর সামন টু। সামন্ড ওয়ার্ডটা সামন থেকে সামনসেস হতে পারে, ইএস হবে, শুধু এস হবে না, এসিএস হবে, সামনসেস, এসিএস হবে, সামনসেস, টু সামনসেস। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটা কি, সামনটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, না এখান থেকে তো প্লুরাল করা হচ্ছে, সামনসেসটা তো প্লুরাল, ওটা করে দিলে তো বাকিটা ঠিক হয়ে গেল। আর তুমি যদি বলো এবারে হ্যাজ করে দিলে তো ঠিক হয়ে যেত, কিন্তু হবে না, কেন হবে না, কারণ সামন থেকে সামন শেষে লিখতে হবে, ওটা প্লুরাল করলে। আচ্ছা তারপর দেখো, ওটা বৈধ অ্যাপোস্ট্রফি হবে না, এটা সেরকম কিছু ভুল নাই, ইম্পর্টেন্ট নাই। তারপরের কোশ্চেন দেখো, ইউ আর অ্যামাং দোজ ম্যান, MEN, দোজ বলছে না, ওটা MAN হবে না, MEN হবে। হু আর্নড নেম এন্ড ফেম বাই চান্স অর বাই হার্ড ওয়ার্ক। আচ্ছা সেরকম ভুল নেই। পরেরটাতেও দেখো একটা আনকাউন্টেবল নাউন আছে, চিলড্রেন আর প্লেইং মেকিং মিসচিফ। মিসচিফ, মিসচিফ করা লাগবে না, মিসচিফ থেকে এটা কাউন্টেবল না, আনকাউন্টেবল নাউন ক্যান নট বি প্লুরাল ফর্ম, এটার প্লুরাল ফর্ম হবে না। তারপরে কোশ্চেন দেখো, দেখো প্রথমেই ভুল আছে, শিপস, শিপের প্লুরাল ফর্ম হয় না। 31 কোশ্চেন, পরের পেজ, নেক্সট পেজ 31।
এখানে শিপ নিজেই একটি প্লুরাল, ওকে আর প্লুরাল করতে লাগে না। শিপ সিঙ্গুলার প্লুরাল সেম ফর্ম হয়, শিপ ডিয়ার এগুলো সিঙ্গুলার প্লুরাল সেম ফর্ম হয়। আর ইকোনমিক্যালি ইউজফুল মানে কি বিক্রি করলে প্রচুর টাকা পাওয়া যেতে পারে। তারপরে কোশ্চেন 32-এরটা দরকার নেই সেরকম, লাস্টে ভুল আছে, যদি কেউ লিখে রাখো যে লিখতে পারো। কন্টেন্টস হবে, ইম্পর্টেন্ট নয়। 33 এটা দেখো, কোশ্চেন নাম্বার 33, I shall not go to party tonight since I have many works to complete. দেখো মনে রাখবে মেনির পর কাউন্টেবল নাউন বসবে, মেনির পর কোন একটা নাম্বার বসবে, ঠিক আছে, যেটা গোনা যাবে কাউন্টেবল। আর মাচের পর আনকাউন্টেবল থিং, আনকাউন্টেবল অথবা কি বসবে কোয়ান্টিটি, কোয়ান্টিটি বসবে, আনকাউন্টেবল নাউন। তাহলে মেনির পর কোন নাম্বার বা সংখ্যা বসবে, যেমন মেনি স্টার বলতে পারি আমরা, মাচ ওয়ার্ক বলতে পারি, সেখানে মেনি ওয়ার্ক আমরা বলতে পারবো। অনেক কাজ আছে, মানে কাজগুলো তুমি আরো গুনে গুনে বলবে, ওটা কোয়ান্টিটি হিসাবে ধরা হয় না, এই নাম্বার হিসাবে ধরা হয় না, কাজটাকে কোয়ান্টিটি হিসাবে ধরা হয়। তাহলে ওখানে মাচ ওয়ার্ক হবে, তাহলে ওখানে মেনি ওয়ার্কটার বদলে মাচ করব। মনে রাখবে মেনির পর কাউন্টেবল নাউন বসে কোন নাম্বার বসবে, আর মাচের পর আনকাউন্টেবল অথবা কোয়ান্টিটি কিছু বোঝাতে বসবে। তারপর দেখো 34 নাম্বার কোশ্চেন, one must be always true to one's words. আচ্ছা প্রথমে মুখস্থ রাখবে, আরেকটা জিনিস বলে রাখছি, ওয়ান দিয়ে যদি শুরু হয় তারপরে যে একটা পজিটিভ যদি থাকে কোন রকম, এই যে অ্যাপোস্ট্রফি আছে ওটা ওয়ানসেই হবে, অন্য কোনো পজিটিভ বা অ্যাপোস্ট্রফি বসবে না। ওয়ান দিয়ে যদি শুরু হয় তাহলে ওয়ান্স থাকবে সেই লাইনটাতে, ওয়ান দিয়ে যদি শুরু হয় সেই লাইনে অ্যাপোস্ট্রফিটা ওয়ানসেই হবে। এটা মুখস্থ কিছু জিনিস করতে হয়, জীবনে কিছু মুখস্থ দরকার। ওয়ান দিয়ে শুরু হলে যে পজিটিভটা বসবে, অ্যাকচুয়ালি পজিটিভ ধরো হি দিয়ে শুরু হলে হিজ হবে, ঠিক আছে। আই দিয়ে শুরু হলে মাইন হতে পারে, মাই হতে পারে। সেরকম ওয়ান দিয়ে শুরু হলে অ্যাপোস্ট্রফিটা কি হবে বা পজিটিভ ফর্মটা কি হবে, ওয়ান্স হবে, ঠিক আছে। ওয়ান মাস্ট বি অলওয়েজ ট্রু টু ওয়ানস ওন ওয়ার্ড, এটা ওয়ার্ড হবে। ইফ ওয়ান ওয়ান্টস টু গেট রেসপেক্ট ফ্রম এভরিওয়ান। আচ্ছা ইভেন আফটার দ্য এনাক্টমেন্ট, পরের কোশ্চেন 35, several acts of provisions we can see 5 years old, ভুল আছে, ইয়ার্স হবে না, এই যে 100 ইয়ার্স এইগুলোতে কখনো প্লুরাল এস যোগ করে হয় না। এখানে 5 তো বলেই দিচ্ছে, আবার ইয়ার কি ইয়ার্স করার কি দরকার, ডবল প্লুরাল ওইভাবে হয় না। ওই সব ইউনিট গুলো এটা লিখে রাখবে, ইউনিট অফ মেজারমেন্ট মাস্ট বি সিঙ্গুলার, ইউনিট অফ মেজারমেন্ট যেমন ধরো ইয়ার, তারপর ধরো 100, 1000, 100, unit of measurement must not plural, unit of measurement must be singular লিখে রাখবে, must be singular করলে ভালো লাগবে, must be singular বা must not plural যদি লিখেছো লিখতে পারো, must not be plural, কখনো হবে না প্লুরাল। ইয়ার, 1000, 100 এরকম, এগুলো হচ্ছে একটা মেজারমেন্টের ইউনিট, একক, এগুলো প্লুরাল হয় না। তারপর দেখো দা ফ্যানস ব্লেড 36, কোশ্চেন নাম্বার 36, ফ্যানস ব্লেড, ফ্যানের ব্লেড হবে, টেবিলের পা হবে কি,
হবে না। তাহলে এটা নন লিভিং থিংস। আমি আগের দিন বোঝাচ্ছিলাম, মনে করো নন লিভিং থিংস পজেসিভ নাউন, এগুলো কখনো নন লিভিং বা যেগুলো লাইফ নেই তাদের সাথে বসে না, বুঝলে? তাহলে ফ্যানস ব্লেড হবে না, এটা কি লিখতে হবে? দ্য ব্লেড অফ দ্য ফ্যান। ঠিক আছে তো? তারপরেরটা দেখো, শি ওয়ার স্পেকটাকেল। স্পেকটাকেল কখনো হয় না, স্পেকটাকেলস হয়। স্পেকটাকেল, সিজার, ট্রাউজার আমি বলেছিলাম মনে করো, এগুলো সব সময় প্লুরাল নাউন, এগুলো শেষে এস থাকে। স্পেকটাকেল, সিজার, এগুলো এস যোগ করাই থাকে। সিজার, এস সি আই এস এস ও আর এস। স্পেকটাকেল, এগুলো সবাই এস যোগ করে আছে। তাহলে এগুলো হচ্ছে তোমার এসটা। হুম, ঠিক বলেছো, এই তো হচ্ছে। তাহলে ফার্নিচার 38 কোশ্চেনে দেখো ফার্নিচার করা আছে, ওই ফার্নিচারের রেসটা হবে না, এগুলো প্লুরাল করা ওইভাবে যায় না, এ পিস অফ ফার্নিচার লিখতে হবে। তারপরের কোশ্চেন দেখো 39, দ্য অ্যাংরি মব। দ্য অ্যাংরি মব, অ্যাকচুয়ালি মব মানে হচ্ছে উত্তেজিত জনতা, অ্যাংরি বলার আর দরকার নেই। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো কারণে, লোকাল পিপুল সবাই রেগে গেছে, ড্রাইভারকে মেরে দেবো বলছে, পুরো রেগে গেছে। এটা হচ্ছে মব, এমওবি, উত্তেজিত জনতা, বা কোনো দাঙ্গা হাঙ্গামা চলছে, এ ক্রাউড অফ পিপল বা এ মব অফ পিপল, তখন আমরা বলবো উত্তেজিত জনতা। ওখানে অ্যাংরি বলার দরকার নেই, ওরা অলরেডি রেগেই আছে। বুঝা গেছে? তাহলে এটা অ্যাংরি মব হবে। পরেরটা দেখো আরো সেরকমই সহজ, লাগেজ থেকে লাগেজেস করার দরকার নেই। লাগেজ মানে প্লুরাল, লাগেজটা প্লুরাল আমি বলেছিলাম, লাগেজটা প্লুরাল, এই লাগেজ থেকে লাগেজেস হবে না। কোশ্চেন থেকে উত্তরটা খুঁজবে তোমাকে, যে আমাকে এসে দাগটা দাও, এমন ভাবে প্র্যাকটিসটা হয়ে যাবে, উত্তরটাই খুঁজে বেড়াবে তোমার, হাতটা ওখানেই যাবে। দেখো এখানে একটু আনকমন আছে, দ্য কার কুড নট অ্যাসেন্ড দ্য স্টিপ 41 কোশ্চেন হিল বিকজ ইট ওয়াজ ইন রং গিয়ার্স। হবে না, গিয়ার হবে, এসটা হবে না, গিয়ার্স এর, ওই গিয়ারটা হচ্ছে তোমার নাও। এটা একটু আনকমন ছিল, ছেড়ে দাও। তারপরে এটা দেখো 42, দ্য টিকিট উইন্ডো রিমেন্ড ক্লোজড, এটা ক্লোজড হবে থ্রু আউট দ্য ডে। পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ প্রয়োজন ওখানে, রিমেন্ড এর সাথে ক্লোজড বসবে, পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। হয়েছে? সত্যজিৎ রায়, who conceived, co-authored and directed a number of good films, was one of the India's most talented filmmakers. এস যোগ হবে এটা, ফিল্ম মেকার্স। ওয়ান অফ দার পরে কি বললাম, এস যোগ হবে, মানে কি প্লুরাল নাউন বসবে, ফিল্ম মেকারটা নাউন এখানে, সেজন্য ফিল্ম মেকার্স হচ্ছে, ফিল্ম মেকার্স প্লুরাল নাউন, ফিল্ম মেকার্স হবে। কেন বললাম, আমি একটু আগে শুরুতে বলেছি যে ওয়ান অফ দা যদি থাকে তারপরে প্লুরাল নাউন বসবে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে, ওয়ান অফ এর পর সিঙ্গুলার ভার্ব বসবে, কিন্তু নাউনটা প্লুরাল হবে। নেক্সট কোয়েশ্চেন, আই থিংক দিস ইজ নট ইউর বুক, ইট ইজ সাম বডিজ এলস। সাম আলাদা, বডি আলাদা, এরকম করে লেখা যায় না, এটা সামবডি এলস লিখতে হবে, সামবডি এলসেস। এলসের সাথে অ্যাপোস্ট্রফিটা হতে পারে, এলসের সাথে অ্যাপোস্ট্রফিটা করবে, সামবডি এলস, এলস লিখলে তারপর অ্যাপোস্ট্রফি এস শেষে লিখবে, সামবডি এলস এভাবে হয় না, আলাদাভাবে। দেখো 45, ইউ শুড নট পুট ইউর সাইন অন এনি পেপার, ওটা সাইনটা সিগনেচার হবে। কেন? সাইন বলতে তোমার এখানে ভাগ,
ইওর সাইন বলতে তোমার কোন একটা মানে চিহ্ন হতে পারে। সাইন মানে এখানে সিগনেচারকে বোঝাচ্ছে না। সাইনটা শর্টে আমরা বলে দিই, কিন্তু সাইন ওয়ার্ডটা কোথাও কি লেখা থাকে? সাইন ইওর বা ডিপোজিটর সাইন লেখা থাকে, সিগনেচারে দেখবে সব জায়গায় লেখা থাকে। সাইন ওয়ার্ডটা ঠিকঠাক নয়, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ইউ শুড নট পুট ইওর সাইন নয় সিগনেচার অন এনি পেপার। আচ্ছা, এটা তো সহজ পারবে, বলো। 48। টাউন আফটার টাউন, পেজ আফটার পেজ, আমি বলেছিলাম টাউন আফটার টাউন, দ্য কিং কঙ্কার, টাউন আফটার টাউন। দুটো নাউন, মাঝে একটা প্রিপোজিশন, টু নাউন্স ফলোড বাই প্রিপোজিশন, মানে মাঝে একটা জয়েন্ট বাই প্রিপোজিশন। উই ইউজ সিঙ্গুলার ফর্ম অফ বোথ নাউন্স, দুটো নাউনের সিঙ্গুলার ফর্ম। টাউন আফটার টাউন হবে। ধরো কালকে তুমি পাতার পর পাতা পড়েছো, পেজ আফটার পেজ, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, এটা সেরকম ভুল নেই মনে হচ্ছে। When we reached the fair, we found that there was no place to stand. দাঁড়ানোর কোনো জায়গা নেই, সেরকম ভুল নেই, বুঝতে পারছো এটা? দাঁড়ানোর কোনো জায়গা ছিল না। ঠিক আছে, ছেড়ে দাও, এটা সেরকম ভুল নেই। অনেক সময় প্লেসটা বলতে পারে ওরা, যে প্লেস মানে অন্য কিছু। প্লেসটা একটু আন্ডারলাইন করে রাখতে পারো, আদারওয়াইজ সেরকম কোনো ভুল নেই। প্লেসটা রুম হতে পারে। আচ্ছা, অল দ্য এভিডেন্স, এভিডেন্সেস হবে না। এভিডেন্স হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে একটা জিনিস তোমরা প্রথম থেকে এখন শিখে গেছো, যে আনকাউন্টেবল নাউনকে ডিরেক্ট প্লুরাল করা যায় না, তাই তো? আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। এভিডেন্স থেকে এভিডেন্সেস হবে না। আর তাহলে ওখানে ওয়াজটা, এই ওয়ার্ডটা ওয়াজ হয়ে যাবে। অল দ্য এভিডেন্স ওয়াজ এগেনস্ট হিম। মাই কাজিন ব্রাদার, নেক্সট কোয়েশ্চেন 49, অ্যাজ এ চিটার, ইজ এ চিটার। হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু ওই প্রথমের পার্টটাতে ভুল আছে। প্রথমের পার্টটাতে ভুল আছে, বাকিটায় ভুল দেখতে পাচ্ছি না। ওটা চিটারটা চিট করবে, আর কাজিন ব্রাদারটাই আন্ডারলাইন করে রাখো। প্রথম পুরো পার্টটা আন্ডারলাইন করে রাখো, কারেকশনটা আমি বলবো, একটু যদি কিছু কারেকশন থাকে দেখে বলতে হবে। আমার মনে হচ্ছে না সেরকম কিছু আছে, চিটারটা থেকে চিট হতে পারে, চিট হবে। আচ্ছা, দ্য কমিটি, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য কমিটি কুড নট কাম টু এ ফাইনাল কনক্লুশন। দেখো ফাইনাল বলার আর দরকার নেই, ফাইনালটা হবে না। কনক্লুশন বললেই তো শেষ বোঝায়, কনক্লুশন মানেই তো উপসংহার। আর ফাইনাল কনক্লুশন বলার দরকার, কনক্লুশন তো আর অনেকগুলো হয় না, ঠিক আছে। ফাইনাল ম্যাচ কখন হয়? অনেকগুলো ম্যাচের পর লাস্ট ম্যাচটাকে ফাইনাল ম্যাচ বলি। আর কনক্লুশন মানেই তো শেষের ম্যাচ, মানে শেষটা, সেটাই কনক্লুশন। তার জন্য এটা কনক্লুশনটা ফাইনাল বলতে লাগে না, ঠিক আছে। বলো এরপর কি পড়াবো? হিস্ট্রিটাই পড়াবো? মেডিয়াভেল মুঘলটা কি শেষ করে দেবো নাকি? স্ট্র্যাটেজিকে একটা করে চ্যাপ্টার একটু করে করবো পরের দিন থেকে। আর কিছু বক্তব্য আছে কারো? যে জিওগ্রাফিটা একটু এখন চলতে হবে কয়েকদিন, একটু একটু করে কিছু অন্য ধরনের এমসিকিউ দেবো। আর একটু করে পড়ে আসো জিওগ্রাফিটা, কিছু নিজের মতো করে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো ক্লাসে, ঠিক আছে। জিওগ্রাফিটা এক দুদিন হোক, আর এখন কিছুদিন লাগবে ওটা।
সাথে স্ট্যাটিক জিকেটা তাহলে শুরু করবো নাকি কিছু? বলো। হ্যাঁ, স্ট্যাটিকটা